বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 26শে মে, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে এই মুহূর্তে যারা শেয়ার বাজারে, বাংলাদেশের শেয়ার বাজারে রয়েছেন তারা কেউই ভালো নেই। তারপরেও যেহেতু মানুষ, আমরা সবসময় প্রত্যেকের চাই প্রতিটি মানুষ যেন সুস্থ এবং ভালো থাকে। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। একই সঙ্গে যারা প্রতিদিন আমাকে শোনেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আমি যেহেতু আমার আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি, সুতরাং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ওনাদের নাকি ধন্যবাদ জানানো হয় না, ওনাদের কথা বলা হয় না। তো যার কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদেরকেও আজকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সময় দিয়ে এবং আমার চ্যানেলের আলোচনাগুলো আপনারা শোনেন। আজকে মার্কেটের যে অবস্থা সেটি আমরা গতদিনই বলেছিলাম যে শনি, রবি, সোম এই ৩ দিন মার্কেটে একটা ভালো সেল প্রেসার থাকবে ঈদকে কেন্দ্র করে। একই সঙ্গে মার্কেটের যে টার্নওভার, সেই টার্নওভারটা বৃদ্ধি না পাওয়ার ফলে মার্কেট কিন্তু এখন পর্যন্ত যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটা এখনো ধরে রেখেছে। আমরা মার্কেটের যে পূর্বের আলোচনায় সাপোর্ট বলেছিলাম ৪৭৭০ এর একটি শক্ত সাপোর্ট। মার্কেট বেশ কিছুদিন এই সাপোর্টটাকে রেসপেক্ট করে ছিল, বাট পরবর্তীতে সেই সাপোর্ট যখন ভেঙে যায় তখন আমরা বলেছিলাম মার্কেটের নিকটবর্তী যে সাপোর্ট সেটি ৪৬৮৬। মার্কেট কিন্তু আজকে ডে লো যেটি করেছিল সেখানে আমরা দেখেছিলাম ৪৭১৭ এবং মার্কেটের পুরোটা সময় আমরা দেখেছি মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে থাকলেও প্রাইস অ্যাকশন এবং মার্কেট শেষের দিকের যে ক্লোজিং এর আগে অর্থাৎ ১:৩০ বা ১টার পর থেকে মার্কেটে যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটি কি শুরু হয়ে ১৬.৯৫ পয়েন্ট নেগেটিভ করে ৪৭১৯ এই জায়গায় মার্কেট ক্লোজ করছে। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল ১৭৭টি, ডাউন ট্রেন্ড ১৬৯টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল ৭৭টি। যে স্টকগুলো আসলে মুভমেন্টে আজকে আসেনি। এছাড়াও টার্নওভার সেটি গত দিনের তুলনায় একটু বৃদ্ধি পেয়েছে। ৪৭ কোটি টাকা টার্নওভার বৃদ্ধি পেয়েছে গত দিনের ২৩৫ কোটি টাকার বিপরীতে। আজকে মার্কেটের যে ডাউন ট্রেন্ডটি আপনারা দেখছেন ১৬.৯৫ পয়েন্ট। এই পয়েন্টে আমরা ব্যাংকিং সেক্টরে একটা হিউজ পরিমাণের কারেকশন দেখেছি। আমরা গতদিনও বলেছিলাম আলোচনায় যে ব্যাংকিং সেক্টর বেশ কিছু স্টক স্পট রেটে ছিল বা রেকর্ড পরবর্তী সময়ের লেনদেনের কারণে স্থগিত ছিল। সেই ব্যাংকগুলো কিন্তু আজকে ফিরেছে এবং গতকালকেও কিছু ফিরেছে। তো এই কারণে মার্কেটের কিন্তু আজকে পজিটিভনেস সেটি খুব বেশি হচ্ছে। বিশেষ করে আমরা ব্র্যাক ব্যাংকের দেখেছি প্রায় মার্কেটকে ডাউন ট্রেন্ড করতে ১৬ পয়েন্টের মতো ব্র্যাক ব্যাংকের ছিল। এছাড়া ইউসিবি ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক ছিল। মার্কেটকে আজকের এই নেগেটিভ করতে বড় ভূমিকা। আমরা আপনাদের অনুরোধের স্টক নিয়ে সবসময় কথা বলি, সুতরাং সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে মার্কেট খারাপ পরিস্থিতির মধ্যেও একটা গল্প, ছোট্ট ৩০ সেকেন্ডের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করবো। আমার এক পরিচিত গ্রুপ মেম্বার আমাদের গ্রুপে রয়েছেন যে কিনা এসালম কিনেছিলেন ১,২২,০০০ এবং এসালম থেকে সে ভালো টাকা প্রফিট করেছে এবং আমাকে একটা ছোটখাটো হয়তো গিফট উনি দিবেন। আমি অবশ্য কাউকে সাজেস্ট করিনি বাই করার জন্য, বাট আমি আপনাদের অনুরোধের স্টক সেটাই মূলত শেয়ার করি। তো উনি বেশ ভালো টাকা প্রফিট করছেন। তো যারা এই বেসিক্যালি কিছু কিছু স্টকে বিনিয়োগ করে ভালো টাকা প্রফিট করছেন তাদের কাছে আসলে মার্কেট খারাপ না, তাদের কাছে মার্কেট ভালো। বাট সার্বিকভাবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে মার্কেট কিন্তু চরম হতাশার জায়গায় ক্রিয়েট করছে। বিবিএস কেবলস অনুরোধের স্টক ছিল, ৩-৪ দিন আগে আলোচনা করেছিলাম, আজকে হলটেড করেছে আলহামদুলিল্লাহ। নাহিয়ান এরপরে ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এটিও ভালো করেছে। নাহিয়ান অ্যালুমিনিয়াম কম্পোজিট, এটিও আপনাদের অনুরোধের স্টক ছিল, ভালো করেছে। এরপরে আমরা বিবিএস কথা বলেছি, বিবিএসটা খুব ভালো প্রাইস অ্যাকশনে এসেছে, এটা কন্টিনিউ করে কিনা দেখতে হবে চার্ট দেখে। এসালম যেটি বলছিলাম আজকে সেটি কিন্তু দেখেছি ১ টাকা ৩০ পয়সা লাভ করছেন, আজকে প্রফিট টেকিং করেছেন। দেশবন্ধু পলিমার, এটা তো ২ দিন আগে কথা বলেছি। তো সবকিছু মিলিয়ে আপনাদের অনুরোধের স্টক বেশ কয়েকটি টপ গেনার লিস্টে রয়েছে। এখানে অল ক্রেডিটস আমার গ্রুপ মেম্বারদের বা আপনারা হোয়াটসঅ্যাপে যারা জানতে চান
আজকে সেক্টর বাই ইন্স্যুরেন্স সেক্টরের বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন হয়েছে, দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ডে রয়েছে 20টি 19টি, ডাউন ট্রেন্ড ইকুয়াল 4টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের আপ ট্রেন্ড 19টি ছিল, ডাউন ট্রেন্ড 15টি এবং ইকুয়াল 4টি। ফার্মাসিউটিক্যাল সেক্টর 17টি আপ ট্রেন্ড, 12টি ডাউন ট্রেন্ড, 4টি ইকুয়াল। এছাড়া টেক্সটাইল সেক্টরে 16টি আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড 26টি। মূলত মার্কেটের যে আপ ট্রেন্ডের স্টক, সেই স্টকগুলোর কিন্তু খুব বেশি প্রাইস অ্যাকশন হয়নি। আমরা দেখেছি প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট স্টকগুলোই মূলত প্রাইস অ্যাকশন করেছে এবং লো পেইড কিছু স্টক মুভমেন্টে এসেছিল যারা, তাদের প্রাইস কারেকশন গিয়েছে এবং একই সঙ্গে তারাও আমরা দেখেছি যে প্রাইস অ্যাকশন করেছে। আচ্ছা, আমরা চার্টের যে অবস্থা, চার্টটা ডাউন ট্রেন্ড সেটি অব্যাহত রেখেছে। আগামী দিনের চার্ট দেখে কিছু বলবো না, কারণ মার্কেটে চার্টের ব্যতিক্রম অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমরা 3 ইনসাইডের ডাউন ট্রেন্ডের পরে অনেক আপ ট্রেন্ড দেখেছি, হিউজ আপ ট্রেন্ড দেখেছি যেটি করে থাকে। আজকে কিন্তু আমরা বেশ বড়সড় আপ ডাউন ট্রেন্ড দেখতে পেলাম এবং এই ডাউন ট্রেন্ডে আগামী দিনে মার্কেট ঘুরে যাবে। এই কারণে বলছি যে কালকে মার্কেটে সেল প্রেসার থাকবে না এবং আমি এর আগের আলোচনাতেও বলেছিলাম শনি রবি সোম এই 3 দিন মার্কেট ডাউন ট্রেন্ডে থেকে মঙ্গলবার থেকে আমরা একটা পজিটিভ ধারায় মার্কেটকে ঈদ আগ পর্যন্ত দেখতে পাবো। তো সেটি প্রিডিকশন অনুযায়ী কালকে থেকে শুরু হবে। আশা করি মার্কেট এই জায়গাতে ভালো হবে এবং এখন পর্যন্ত আমি মনে করি যে মার্কেটে বিনিয়োগের জন্য ভালো একটি সময় যাচ্ছে। সুতরাং হতাশা থেকে বের হয়ে এসে মার্কেটে বিনিয়োগ করতে হবে। এবং আপনারা শুনেছেন যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটি যে কথা বলা হয়েছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আইসিবির যে 15,000 কোটি টাকা লোন হিসাবে দেব এবং সেই টাকাটা যদি নোট আকারে আজকে এটি উপস্থাপন হওয়ার কথা ছিল এবং এটি উপস্থাপন হবে আশা করি। এবং একই সঙ্গে এই টাকাটা মঞ্জুর হলে আশা করি বাজারের যে সার্বিক চিত্র সেটি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং বাজারে আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীরা যারা, আমি এতদিন বলে এসেছিলাম যে আপনারা সাইড লাইনে থাকেন বা এতদিন যারা সাইড লাইনে ছিলেন তাদেরকে এই সাইড লাইন থেকে বের হয়ে এসে এখন বলবো যে আপনারা বিনিয়োগে যান। আমরা খুব শীঘ্রই হয়তো একটা সরকার কাঠামো, পাশাপাশি আমরা আপনাদের আরেকটা আশার কথা বলতে পারি, বাজেটে মার্কেট নিয়ে হয়তো আমরা অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টার একটা ভালো ব্রিফিং প্রত্যাশা করছি, যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। একই সঙ্গে সরকারের একটা সরকার কাঠামো হয়তো আমরা খুব দ্রুত দেখতে পাবো। সরকার হয়তো নির্বাচনের দিকে যাচ্ছে এবং একই সঙ্গে মার্কেটকে খারাপ করার পিছনে যদিও আমাদের যে চেয়ারম্যান বা আরো মার্কেট সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরই একক ভাবে দায়ী করা এই মুহূর্তে ঠিক হবে না। আমরা যেটা জানতে পেরেছি আসলে এখানে রাজনৈতিকভাবেও বিভিন্ন ইস্যু কাজ করছে, যার কারণে মার্কেটটা আসলে আপ ট্রেন্ডে সেভাবে যেতে পারছে না এবং সেটি সাস্টেনেবল হচ্ছে না। তো এদিকে আর না যাই, সরাসরি আপনাদের অনুরোধের স্টকে চলে যায়। ওএল যেটি দেখতে পাচ্ছেন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। সাইডওয়েজ মুভমেন্ট থেকে বের হতে হবে 7 টাকা 30 পয়সা এবং 7 টাকা 70 পয়সার যে বাধাটি রয়েছে সেটি সাকসেসফুল ব্রেকআউট করতে হবে। থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, পি রেশিও বা ইপিএস সবকিছুই নেগেটিভ। পাবলিক হোল্ডিং শেয়ার অনেক বেশি, 10 কোটির মতো শেয়ার। ভলিউমের বিকল্প এই মুহূর্তে নেই, ভলিউমটা গেইন করতে হবে। আর এখানে শক্তিশালী সাপোর্ট 7 টাকা, এই সাপোর্টটাকে যদি ভেঙে ফেলে তাহলে 6 টাকা 80 পয়সা থেকে 6 টাকা 70 পয়সা এই জায়গায় স্টকটি আমরা দেখতে পাবো। তো যেহেতু জেড ক্যাটাগরির স্টক, সেহেতু এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর স্টকটিতে এই মুহূর্তে কিন্তু বাই সিগন্যাল রয়েছে। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টরের আমরা বেশ কিছু 3-4টার মতো অনুরোধ দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা একটা স্টক নিয়ে কথা বলি, দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আমরা দ্য একমি ল্যাবরেটরিজ এর কি অবস্থা সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। একমি ল্যাবরেটরিজ এর অবস্থা, আজকে প্রাইস অ্যাকশনটা হয়নি, ইন্ডেক্সের মতোই এখন একটা চিত্র, ডাউন ট্রেন্ডে রয়েছে। এর আগে স্টকটির 62 টাকা লো ছিল ইয়ারলি, সেই লোটার কাছাকাছি প্রায় চলে আসছে আমি বলবো। তবে এখানে স্টকটি যদি 66 টাকা বা 67 টাকা এই জায়গাতে যদি অবস্থান করে তাহলে কিন্তু কারেকশন জোনটা বেশি করে করার সম্ভাবনা থাকবে। আর যদি এখান থেকে আপ ট্রেন্ডে চলে যায় তাহলে আশা করি খুব বেশি একটা সমস্যা হবে না। 70 টাকার উপরে একটা প্রাথমিকভাবে ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে দ্য একমি ল্যাবরেটরিজ ভালো করবে। স্টকটির ন্যাব বলি, পি রেশিও বলি,
ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি বলি, এক কথায় অসাধারণ। থার্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে, পাবলিক হোল্ডিংও খুব বেশি না, 5,80,00,000 মতো শেয়ার। সুতরাং যাদের কাছে রয়েছে একটু সময় দিতে হবে, মার্কেট অবস্থা ভালো হলে আশা করি স্টকটি মুভমেন্টে আসবে। আর এই মুহূর্তে স্টকটি সেল সিগনালে রয়েছে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আচ্ছা, ইটিএল নিয়েও আলোচনা, আচ্ছা এরপরে আমরা ইটিএল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। ইটিএল এর কি অবস্থা একটু দেখে আসি। ইটিএল যে অবস্থাতে রয়েছে সেখানে একটা সাইডওয়েজ মুভমেন্টই বলবো। টেক্সটাইল সেক্টরের মুভমেন্টটা তো নাই, মুভমেন্ট না থাকার কারণে আসলে প্রাইস অ্যাকশনে ফিরতে পারছে না। 9 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে হবে। ভলিউমটা কন্টিনিউ করতে হবে, ভলিউমটা একেবারে কমে গিয়েছে, যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে 10 কোটির উপরে শেয়ার, সেহেতু ভলিউমের বিকল্প এই মুহূর্তে নেই। আশা করি মার্কেট পজিটিভ রুল প্লে করলে আমরা এই স্টকটির প্রাইস অ্যাকশনে দেখতে পাবো, যেহেতু তার থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসছে এবং আগামী দিন অর্থাৎ আগামীকালকে হয়তো স্টকটি এইখান থেকে একটা মুভমেন্টে যাবে এবং অবশ্যই সেই ক্ষেত্রে অবশ্যই 9 টাকা 20 পয়সা এবং 9 টাকা 80 পয়সার এই বাধাগুলো ব্রেকআউট করতে হবে। যদি ব্রেকআউটটি করতে পারে তাহলে আমরা আশা করি যে অবশ্যই ইটিএল ভালো করবে। সুতরাং যাদের কাছে রয়েছে তাদের অপেক্ষা করতে হবে। এরপরে কে অ্যান্ড কিউ, আমরা কে অ্যান্ড কিউ একটু দেখি কি অবস্থাতে রয়েছে। লো পেড এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি আমরা আজকে মুভমেন্টে দেখিনি। সকালের দিকে একটু আনইউজুয়াল যে প্রাইসটা করে 3 টাকার মতো বৃদ্ধি পেয়েছিল এবং সেই বৃদ্ধি এবং একই সঙ্গে প্রাইসটা ধরে না রাখা, এইখানে যে সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টটা খুব চমৎকার একটি সাপোর্ট। 188 টাকার সাপোর্টটা মূলত সবসময় সে রেসপেক্ট করে, যেটি 52 সপ্তাহের লো সে ক্রিয়েট করেছে গত দিন বা এর আগেও সে করেছিল 15শে মে। এখন এটি দেখতে হবে যে স্টকটি প্রাথমিকভাবে যদি প্রাইস অ্যাকশনে ফিরতে চায় তাহলে অবশ্যই 196 টাকার উপরে একটা প্রত্যাশিত ক্লোজ আমরা প্রত্যাশা করছি এবং 203 টাকার এই বাধাগুলো যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কে অ্যান্ড কিউ অবশ্যই ভালো করবে। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আর ডাউন ট্রেন্ডের ব্যাপারে আমি যদি বলি 188 টাকার সিগন্যাল বা লো যেটি রয়েছে সেটি যদি ভেঙে ফেলে তাহলে 170 থেকে 171 টাকা এই জায়গাতে চলে আসবে। তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স সেক্টর আজকে আপট্রেন্ড ছিল, প্রাইস অ্যাকশনে ছিল, বাট ক্রিস্টালের কিন্তু একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড। এখানে স্টকটির আসলে সাস্টেনেবল মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, অপেক্ষা করতে হবে আসলে মুভমেন্টের জন্য। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্টে আমরা দেখেছিলাম আজকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিন্তু 40 টাকা সম্ভবত 60 পয়সা হাই করে, যেটি গত দিনের হাইয়ের থেকে ডাউনে আসে এবং একই সঙ্গে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। এখানে দেখতে পাচ্ছেন এটা বেশ বড় ক্লোজ মানে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটা এখন পর্যন্ত রয়েছে 44 থেকে 39 টাকা এবং এর আগেও সে ডাউনে এভাবে ছিল 50 থেকে একেবারে 39 টাকা এভাবে একটা কারেকশন দিয়েছে। তো যে ধরনের কারেকশনটি স্টকটি দিয়েছে সেই কারেকশন অনুযায়ী আসলে এইখানে মুভমেন্টের খুব প্রয়োজন, সেই মুভমেন্টটা এখনো আসেনি। আশা করি 45 টাকা থেকে 46 টাকা এই জায়গাটা স্টকটির একটা ভালো সেল প্রেশার জন্য আছে, এটা সাকসেসফুল ব্রেকআউট করতে হবে, আদারওয়াইজ সে এই কাছাতে ঘোরাফেরা করবে এবং 45 থেকে 46 এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে 48 থেকে 56 এই জায়গাতে স্টকটি আবার তার সেকেন্ড যে ওয়েব জোন বলি বা প্রাইস জোন বলি সেখানে স্টকটি চলে যাবে। এরপরে বিপিপিএল, আমরা একটু বিপিপিএল দেখি। বিপিপিএল এর অবস্থা খুবই চমৎকার ছিল, অনেকেই প্রফিট টেকিং করেছেন। আজকেও 30 পয়সা প্রাইস অ্যাকশনে এখানে ক্যান্ডেলটি খারাপ এসেছে বারাকা পতেঙ্গার, গত দিনের উপরে কিন্তু ক্লোজ দিয়েছে বিপিপিএল, বাট ক্যান্ডেলটা ভালো আসেনি। ভলিউমটা ক্যারি করছে, দেখা যাক, যেহেতু থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে 17 টাকা 40 পয়সা এই জায়গাতে স্টকটি আবারও টাচ করতে পারে 17 টাকা 30 পয়সা বা 40 পয়সা এই জায়গায় টাচ করতে পারে। বাট এখানে আমার কাছে যেটি মনে হচ্ছে খুব স্পষ্টভাবে আমি বলবো যে এইখানটাতে স্টকটি বেশ ভালো কারেকশন জোনে আসবে এবং সেটি 15 টাকা এই লেভেলে, এবং এই কারেকশনটা শেষ করে আবার স্টকটি আপ ট্রেন্ডে চলে যাবে। স্টকটির আরএসআই অনেক রিস্কি জোনে আছে, সুতরাং
বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং একই সঙ্গে হিস্টোগ্রামের বার MACD-তে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট মুভিং এভারেজ এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে স্টকটি। এরপরে BBS, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এটি নিয়ে কথা বলেছি, BBS কেবলস নিয়ে কথা বলছি। আপনাদের উন্নতি স্টক আসলে আজকে বেশ ছোট ছোট স্টকগুলো প্রাইস অ্যাকশনে করেছে। BBS এর ভলিউম বেশ ভালো, অনেকটা বায়ারদের আধিপত্য ছিল, বাট বাই সেল হয়েছে, হাত বদল হয়েছে, তো এটি বলার অপেক্ষা রাখে না। এখানে স্টকটির 13 টাকা পর্যন্ত আমি মনে করি যে একটা ভালো ফ্রি স্পেস পাবে মুভমেন্টের জন্য। তো সেই মুভমেন্ট অনুযায়ী সে প্রাইস অ্যাকশনটা করতে পারে কিনা সেটি দেখা যাক। আর SI বাড়ার বেশ জায়গা রয়েছে। একই সঙ্গে বায়ার এবং সেলারদের কম্পিটিশন ছিল স্টকটিতে, আশা করি ভালো করবে এবং প্রাথমিকভাবে যেটি আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম, প্রাইস অ্যাকশনের যে ক্ষেত্র সেটি 11 টাকা 60 পয়সার উপর একটি ক্লোজ দিতে হবে। তো আগামী দিন যদি হল্টেড হয় বা হল্টেডের কাছাকাছি থেকেও শেষ করতে পারে তাহলে অবশ্যই আমরা হয়তো ঈদের আগে স্টকটি ভালো করতে দেখব। আর স্টকটির জন্য একটা গুড নিউজ হচ্ছে যে স্টকটিতে আমরা দেখতে পেয়েছি যে ফরেন ইনভেস্টররা কিন্তু অ্যাক্টিভ হয়েছেন, তো আশা করা যায় যে স্টকটি ভালো করবে। যাদের কাছে রয়েছে অপেক্ষা করেন, আশা করি স্টকটি প্রফিট টেক করতে পারবেন। সেলভো কেমিক্যাল, আমরা একটু সেলভো কেমিক্যালের কি অবস্থা দেখি। সেলভো কেমিক্যাল আপনাদের অনুরোধের স্টক, সবই অনুরোধের স্টক, যেহেতু চ্যানেলটাই মূলত অনুরোধের স্টক নিয়ে কথা বলা হয়। আজকে 90 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। সেলভো কেমিক্যাল অনেক ভালো একটি অবস্থান ক্রিয়েট করার চেষ্টা করছে, বাট এখানে 21 টাকার একটা ক্লোজ, 21 টাকা 60 পয়সার একটা ক্লোজ প্রত্যাশা করছি, যেটি সেটা দিতে পারে, তাহলে 24 টাকা পর্যন্ত বেড়ে চলে যাবে। ভলিউমটা গেইন করার চেষ্টা করছে, পাবলিক হোল্ডিং রয়েছে 4.5 কোটির মতো শেয়ার। ফার্মাসিউটিক্যাল মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট, মুভমেন্টটা চলে আসলে কিন্তু স্টকগুলো ভালো করবে, যেহেতু হিউজ পরিমাণে কারেকশন হয়ে গিয়েছে স্টকগুলোর। 52 সপ্তাহের হাইও ছিল 55 টাকা, লো যেটি করেছে 18 টাকা, সেটিও কিন্তু খুব রিসেন্ট করেছে 18ই মে, 19 মে, পরপর 2 দিনই সে লোকে টাচ করেছে এবং সেই টাচটাকে রিসপেক্ট করে কিন্তু মুভমেন্টে ফিরে এসেছে। সুতরাং এখানে 2-3 টাকার একটি গ্যাপ বিনিয়োগকারীরা পাবে এবং সেটি প্রফিট টেকিং এর জন্য একটি ভালো জায়গা। এরপরে ফোয়াং ফুড, এই স্টকটি নিয়েও জানতে চাচ্ছেন। ফোয়াং ফুডের ইনসাইডের ডাউন ট্রেন্ডের সাইডেজ মুভমেন্টে যাওয়ার একটা প্রবণতা আমি লক্ষ্য করছি। তার যে প্যাটার্ন এই মুহূর্তে এখানে খুব বেশি মুভমেন্টে আসার সম্ভাবনা নেই এবং সেক্ষেত্রে 15 টাকা পর্যন্ত একটা মুভমেন্ট, 15 টাকা থেকে 15 টাকা 30 পয়সার একটা মুভমেন্ট এখানে থাকবে, বাট এই সার্কেলটা তার জন্য আগে ব্রেকআউট করতে হবে এবং এই ব্রেকআউট জোনটা যদি আমরা একটু স্পেসিফিক আপনাদেরকে স্পষ্ট করে বলি তাহলে 15 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা দিতে পারলে স্টকটি ভালো করবে, যেহেতু ভলিউমটা ধরে রেখেছে, একই সঙ্গে বাই সিগন্যাল রয়েছে। ফুড অ্যান্ড লাইট সেক্টরের মুভমেন্ট, একই সঙ্গে আমাদের মুভমেন্ট দেখতে হবে ইন্ডেক্সের, সেই ইন্ডেক্সের যদি পজিটিভ মুভমেন্ট ধরতে পারে তাহলে অবশ্যই মার্কেট ভালো করবে। আর কারেকশন জোন যেটি সেটি 13 টাকা 70 পয়সা, এই জায়গাতে যদি কারেকশন জোনে আসে তাহলে এখানে আসা প্রাথমিকভাবে একটা পসিবিলিটি থাকবে স্টকটির। আর স্টকটির বাই সিগন্যাল রয়েছে। এরপরে বিথেচারি, বহুত প্রতীক্ষিত, বহুত প্রত্যাশিত বিথেচারি নিয়ে একটু কথা বলি। বিথেচারি আমার নিজেরও ছিল, 74 টাকায় আমি সেল দিয়েছি 102 টাকায়। আমি কেন বিথেচারিকে আপনাদের পরে বলছিলাম বের হয়ে যান, এখন কি অবস্থা? বিথেচারির অবস্থা খুব বেশি একটা ভালো না, ভলিউম করছে টপ ভ্যালুতে, টপ 20-তে স্টকটির অবস্থান, সাইডওয়েজ মুভমেন্ট, লো যেটি সেটা 43 টাকা 30 পয়সা 19 মে করেছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই লোটাকে রেসপেক্ট করলে আলহামদুলিল্লাহ, না করলে তো খুবই খারাপ একটা অবস্থাতে চলে যাবে, সেক্ষেত্রে 40 টাকার এই জায়গাটা যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং 54 টাকায় একটা ক্লোজ দিতে হবে। আর বাই সিগন্যাল রয়েছে। সেক্টরাইজ মুভমেন্ট, ফুড অ্যান্ড লাইট সেক্টরের প্রত্যাশা করি থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, যেহেতু বায়ার এবং সেলাররা এখন পর্যন্ত নিজেদের মধ্যে বাই সেলে ব্যস্ত, এটা গোপন কথা বলেই দিলাম। তো এই ব্যস্ততার মধ্যে আমি বলবো যে বিনিয়োগকারীদের অ্যাক্টিভ না হওয়ার জন্য একটা মুভমেন্ট আসুক, তারপরে বাই করেন। সেক্ষেত্রে অবশ্যই 40 টাকার এই জায়গাটা দেখতে পারেন। আমি 43-44 টাকা বলছিলাম এই জায়গাতে স্টকটি আসবে,
আরও ১-২ মাস আগে সেটি এসেছে। কথাটা হয়তো অনেকেই জানেন। এই কথাটা অনুযায়ী যে মার্কেটের আমার এই কথাটা অনুযায়ী যে শেয়ারটি চলবে সেটা কিন্তু না। সুতরাং মুভমেন্ট আসবে, এটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে আজকে আপনাদের অনুরোধের স্টক এবং আজকের মার্কেট পরিস্থিতির সার্বিক আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনেছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থেকে আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থাকে সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।